আসসালামু আলাইকুম গাইস, আজকে আমরা কোথায় গেছি কি করলাম সব থাকছে আজকে এই ছোট্ট একটি ব্লগে। তো ফার্স্টে আমাকে আমার ফ্রেন্ড হঠাৎ ফোন দিয়ে আমাকে বলে যে তুই একটু রেডি হ, আমরা রাস্তায় আছি আজকে। মানে হঠাৎ করে প্ল্যান হয়েছে ওদের, মানে ওরা রিক্সাতে ঘুরবে। তো রিক্সাতে ঘুরতে ঘুরতে আমরা একদম বলেন তো কোথায় আসছি, সবাই গেস্ট করেন এটা কোন জায়গা। এটা হচ্ছে আলিপুর ব্রিজের নিচে। আমাদের প্ল্যান ছিল ব্রিজে যাব, কিন্তু যখন দেখলাম ওদিকে একটা গেটটা খোলা তখন আমরা নিচ দিয়ে নদীর ওই সাইডে গেলাম। মানে প্রথম ভাবতেছিলাম যে কিভাবে যাব, তারপরে আমরা আস্তে আস্তে রাস্তাটা বের করি যে কিভাবে যাওয়া যায়। আর বৃষ্টি আপাতত এই জায়গাটা দেখে পুরাই ফিদা, কারণ আসলে জায়গাটা খুবই সুন্দর। আর এই তো বৃষ্টি আপা যাইতেছিল, আমি তার পিছিয়ে ছিলাম। আর আমরা দেখেন কত জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি। যেরকম এখানে মানে এই বাম সাইডে হচ্ছে ভেন্ডি গাছ, আর ডান সাইডে এটা কি আমি বলতে পারি না সঠিক। মানে এটা মানে সামনাসামনি দেখতে অনেক বেশি সুন্দর ছিল, কারণ মানে প্রকৃতির মাঝখানে চলে গেছিলাম। মানে সামনে যে নদীটা ওইটা সবচেয়ে বেশি সুন্দর, সামনে যে দেখতে পারবেন। তো এখানে তো আমাদের ভিডিও নেওয়া কমে না, কারণ আমরা যে দুই ঢঙ্গি গেছি, তো আমরা কিছু মানে ছবি ভিডিও না করলে কি আমাদের হয়। এখানে বৃষ্টি আপনার শুধু রিয়াকশনটা দেখেন, উনি ফিদা হয়ে গেছে এই জায়গাটা, যে আসলে অনেক সুন্দর ছিল। আর সুন্দর বলতে কি আসলে মানে যে কোনো নদীর পাড়ই খুব সুন্দর, কিন্তু এই জায়গাটা মানে অনেক দিন পর একসাথে বের হওয়া হয়েছে, আবার প্লাস মানে এত সুন্দর একটা জায়গায় খুব ভালো লাগছে। আপনারা সবাই এখানে আলিপুর ব্রিজের নিচেই চলে আসতে পারবেন। এটা গেটটা মনে হয় প্রতিদিন খোলা থাকে না, এমনি খোলা না থাকলেও নিচ দিয়ে হয়তো বা মানুষ আসে যায়, সঠিক আমি জানি না। কিন্তু তারপরে এই তো কি সবচেয়ে বেশি এনজয় করছে আমাদের এই দুটা বাচ্চা, আমার ফ্রেন্ডের দুই বাচ্চা। আর এখানে আমি বলতেছিলাম যে আমি ওর ছবি আর ভিডিও করতে করতে অনেক দেখতে হয়ে গেছি। মানে ও এত সুন্দর ভিউ পায়, আমার ছবি আর কোনোটা বাদ রাখে নাই। তারপরে এই যে আমি একটু আশেপাশে একটু ভিডিও করতেছিলাম যে জায়গাটা কেমনই। তারপরে যে আমরা চলে যেতেছিলাম, কারণ একটু সন্ধ্যার দিক হয়ে যেতেছে। এই গেটটার কথাই বলতেছিলাম যে এই গেটটা খোলা থাকলে হয়তো বা আসা যায় ভিতরে। তারপর আমরা হাঁটতে হাঁটতে চলে গেছিলাম সাদ্দাম ভাইয়ের চা খেতে। আর সাদ্দাম ভাইয়ের এই চাটা, পোড়া রুটি আর চাটা আসলে মজাই ছিল অনেক। কারণ আমরা অন্য জায়গায় খাইলে মানে ভিতরে চকলেটটা দেওয়া হয় না রুটির ভিতরে, কিন্তু এখানে ছিল কি যে সুন্দর করে মানে রুটি কেটে তার ভিতরে চকলেট দিছে, এই কারণে চা দিয়ে খাইতে বেশি মজা লাগছে। এই যে ভাইয়ের দোকানটা ঠিক এই জায়গায় সবে চলে আসবেন খেতে।